গ্রামের মেলা সবে শেষ হয়েছে। চারপাশে অন্ধকার, শুধু মেলার আলো নিভে যাওয়ার পরের কুয়াশা ভরা রাস্তা। আমি, কাব্য আর রিয়াদ ধীরে ধীরে ফিরছিলাম। দূরে হঠাৎ একটা ঢোলের শব্দ শোনা গেল। ধূপ ধূপ ধূপ। কাব্য থেমে গেল। মেলা তো শেষ হয়ে গেছে, এই ঢোলের শব্দ কোথা থেকে আসছে? আমরা তিনজন সেই শব্দের দিকে হাঁটতে লাগলাম। রাস্তার পাশে এক বৃদ্ধ বসে আছে, মুখে অদ্ভুত হাসি। তার হাতে একটা পুরনো ঢোল, পাশে বাঁধা এক কালো বানর। বানরের গায়ে কোনো লোম নেই, চোখ লাল আলোতে জ্বলছে। বৃদ্ধ বলল, খেলা দেখবা? তবে খেলা শুরু হলে পালানোর পথ থাকবে না। রিয়াদ হেসে বলল, কি এমন খেলা, দেখাই না? বৃদ্ধ ধীরে ধীরে ঢোল বাজাতে লাগল। বানরটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু অদ্ভুতভাবে তার হাত পা মুচড়ে যাচ্ছে, হাড় কটকট শব্দ করছে। হঠাৎ বানরটা উল্টে গিয়ে গাছের ডালে মাথা নিচে ঝুলে পড়ল। তারপর হাসল, কিন্তু সেই হাসি মানুষের মতো, কর্কশ, কানে কাঁটা দেয়। ঢোলের শব্দ হঠাৎ দ্রুত হতে লাগল। চারপাশে হাওয়া থেমে গেল। বাঁশঝাড় থেকে কালো ছায়ারা বেরোতে লাগল। তাদের চোখ লাল, দাঁত বেরিয়ে আছে। আমরা তিনজন জমে গেলাম। হঠাৎ বানরটা লাফ দিয়ে কাব্যের গায়ে উঠল। তার নখ কেটে দিল কাব্যের গলা। কাব্য চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। বৃদ্ধ হেসে উঠল। তার চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেল, মুখ দিয়ে কালো ধোঁয়া বেরোতে লাগল। সে বলল, যারা আমার খেলা দেখে তাদের আত্মা এই মাঠ ছাড়ে না। আমরা পালাতে লাগলাম, কিন্তু রাস্তার দুপাশে শত শত বানরের ছায়া দাঁড়িয়ে। তারা একসাথে হেসে উঠল। চারপাশে শুধু ঢোলের শব্দ আর সেই হাসি। রিয়াদ দৌড়ে পালাতে চাইল, কিন্তু হঠাৎ তার পা ধরে টেনে নিল ছায়ারা। সে মাটিতে পড়ে গেল। আমরা দেখলাম তার চোখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। পিছনে ঢোলের শব্দ আরও জোরে বাজছে। মনে হচ্ছিল বানরের ছায়ারা আমার গায়ে লেগে আসছে। গ্রামে গিয়ে দরজা বন্ধ করে বসে পড়লাম। সারা রাত ঘুমাতে পারলাম না। মধ্যরাতে জানালার বাইরে দেখলাম সেই বানর। তার চোখ লাল, দাঁত বেরিয়ে আছে। সে আস্তে আস্তে জানালায় নখ বুলিয়ে দিল। ভোর হলে আবার মেলার মাঠে গেলাম। সেখানে কোনো বৃদ্ধ নেই, কোনো বানর নেই, কিন্তু মাটিতে রক্ত দিয়ে লেখা, খেলা শেষ না হওয়া পর্যন্ত কেউ বাঁচবে না। তারপর থেকে প্রতি রাতেই আমি ঢোলের শব্দ শুনি। এক রাতে দরজা খুলে দেখি কাব্য দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ কালো, মুখ দিয়ে হাসি। সে বলল, তুইও আমাদের সাথে খেলবি। আমি ভয়ে গ্রাম ছেড়ে চলে এলাম, কিন্তু যেখানেই থাকি মধ্যরাতে সেই ঢোলের শব্দ শুনি। কখনো দেখি ছায়ারা দেয়ালে হাঁটছে, কখনো দেখি লাল চোখের বানর আমার ঘরের কোণে বসে আছে। লোকেরা ভাবে আমি পাগল, কিন্তু আমি জানি একদিন তারা আমাকে নিয়ে যাবে। এবং সেই রাতে যখন আমি শেষ শ্বাস নেব, সেই ঢোলের শব্দ থেমে যাবে, আর তখন মাটিতে লেখা হবে, খেলা শেষ। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।